আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 4.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ এর 3 নম্বর ক্লাসটি করব এবং 3 নম্বর ক্লাসে আমরা টোটাল 7টি এমসিকিউ সলভ করব। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর এমসিকিউতে বলছে এক্স স্কয়ার মাইনাস রুট ওভার 5 ইন্টু এক্স প্লাস 1 সমান সমান 0 হলে এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান কত। এখান থেকে কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। এক্স স্কোয়ার মাইনাস রুট 5 ইন্টু এক্স প্লাস 1 সমান সমান 0। দেখো আমাদের যে মানটা বের করতে বলছে এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে দেখো এক্স তো আছেই, কিন্তু 1 বাই এক্স আকারে তো কোনো মান নাই এখানে দেওয়া, যে 1 বাই এক্স আকারে মান নির্ণয় করতে হবে। তাহলে 1 বাই এক্স যদি হয় তাহলে এখানে 1 আছে একটা, তাহলে 1 কে কি এক্স দ্বারা ভাগ করতে হবে, তাই না? শুধু 1 কে তো এক্স দ্বারা ভাগ করা যায় না, করলে সবগুলাকে এক্স দ্বারা ভাগ করতে হয়, তাই না? তার আগে ছোট্ট একটা কাজ আমরা করবো। ধরো সবগুলাকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি এখানে, তাহলে একেও এক্স দ্বারা ভাগ করতে হবে, একেও এক্স দ্বারা ভাগ করতে হবে, একেও এক্স দ্বারা ভাগ করতে হবে, সেটা একটু দেখি। তো টোটাল সবগুলাকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, তার আগে নিয়মটা হচ্ছে এই √5x কে যদি আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, অথবা যদি নাও নিয়ে যাই এখানে রেখেও করি, তাও করা যাবে। কিভাবে সেটা দেখি। √5 ইন্টু এক্স প্লাস 1 সমান সমান 0। একে আমরা এক্স দ্বারা ভাগ করলাম, এই পাশে কি আছে 0, 0 কে এক্স দ্বারা ভাগ করলাম। মনে রাখতে হবে একটা সমীকরণে সমান সমান এই পাশে আমি যা করব ওই পাশেও তাই করতে হবে। তাহলে শূন্যকে এক্স দ্বারা ভাগ করলে শূন্যই হবে। আর এই যে এক্স দ্বারা ভাগ করলাম, এক্স স্কোয়ারও এক্স দ্বারা ভাগ হবে, √5 ইন্টু এক্স কেও এক্স দ্বারা ভাগ, 1 কেও এক্স দ্বারা ভাগ। তাহলে এখানে এক্স স্কোয়ারকে যদি আমি এক্স দ্বারা, এই ভাগটা আলাদা আলাদা করে নিচ্ছি, মানে এক্সটাকে প্রত্যেকের সাথে দিয়ে দিচ্ছি। √5 ইন্টু এক্স, একেও এক্স দ্বারা ভাগ করলাম, প্লাস 1 ডিভাইডেড বাই এক্স সমান সমান এই পাশে থাকলো 0। তাহলে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, এই এক্স কে এক্স স্কোয়ারে কাটলে থাকে এক্স, এখানে থাকতেছে শুধু এক্স, এখানে থাকতেছে মাইনাস √5, এখানে থাকতেছে প্লাস 1 বাই এক্স সমান সমান 0। আমার কিসের মান লাগবে বলো তো? এক্স প্লাস 1 বাই এক্স এর মান লাগবে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স পাইছি, এই যে √5টা ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে এই পাশে আমি কিন্তু এক্স প্লাস 1 বাই এক্স পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান √5 এই পাশে ছিল মাইনাস, এখন এই পাশে গেলে +5 হয়ে যাবে। এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত পেলাম আমি? √5। √5 কোথায় আছে দেখো তো? গ। তাহলে আমার অ্যান্সার হচ্ছে গ। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। ওকে, এবার আমরা 2 নম্বরটি দেখি। 2 নম্বরের হচ্ছে কিন্তু সেম এই প্যাটার্নেই করতে হবে, একদম সেম এই প্যাটার্নের অঙ্কই, শুধু এখানে একটা স্কোয়ার দিয়ে দিয়েছে এক্সট্রা। আমরা করে ফেলি এইভাবে। আমাদের দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 সমান 0। আমাদের 1 বাই এক্স আকারে মান লাগবে। তাহলে 1 বাই এক্স আকারে মান করলে একইভাবে এই এক্স দ্বারা ভাগ করতে হবে। তাহলে এক্স দ্বারা যদি ভাগ করি, তাহলে আমি একবারে আমি আলাদা আলাদা করে দিচ্ছি, সমান সমান 0ই থাকলো, কারণ 0 কে এক্স দ্বারা ভাগ করলে 0। তাহলে এখানে এক্স দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে এক্স, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কি থাকে এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স সমান সমান 0। তাহলে লাগবে 1 বাই এক্স এর মান, তাই না? এক্স মাইনাস 1 বাই এক্স এর মান লাগবে, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স সমান সমান 4। তাহলে আমরা এক্স মাইনাস 1 বাই এক্স এর মান পেয়ে গেলাম 4। আমাদের লাগবে কি এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার। তাহলে এটা যদি স্কোয়ার করি এর স্কোয়ার হবে, তাহলে এর স্কোয়ার করলে কত হয়? 4 স্কোয়ার করলে 16। তাহলে অ্যান্সার 16 কোথায়? ঘ। তাহলে অ্যান্সার হবে ঘ। ওকে, আশা করি 2 নম্বর কোশ্চেনটিও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 3 নম্বরটি দেখি। 3 নম্বরে আমাদের বলছে কি a প্লাস বি সমান √3, এ বি সমান √2 হলে 4ab এর মান কত? তাহলে এখান থেকে a প্লাস বির মান দেওয়া আছে, a মাইনাস বির মান দেওয়া আছে, আমাদের 4ab এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো 4ab এর মান, 4ab এর আলাদা একটা সূত্র আছে, তো আমরা ab যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে করব। ওকে, কারণ 4ab সূত্রটা মুখস্থ করলেও হবে, এবি সূত্র আমরা জানি, 4ab সূত্র মুখস্থ করলে হবে, কিন্তু 4ab সূত্রটাই শুধু এখানে যে 4ab আসবে তা না, এখানে ধরো 3ab মান নির্ণয় করতে বলতে পারে, অথবা 5ab মান নির্ণয় করতে বলতে পারে, অথবা 2ab মান নির্ণয় করতে বলতে পারে। এখন 4ab সূত্র তুমি জানো, 2ab তো সূত্র, 5ab সূত্র, 5 এর সূত্র নাই, ab সূত্র দিয়েই করতে হবে।
এই জন্যই স্পেসিফিক শুধু এ বি সূত্রটাই যদি মনে রাখো তাহলে এর আগে সংখ্যা যাই দিক থেকে কোনো সমস্যা নাই। এ বি ফর্মুলা কিন্তু আমরা জানি। এ বি সূত্রটা কি? এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বি ফর্মুলা। তাহলে আমার এখানে কি আছে? 4ab, তাই না? আমার বের করতে বলছে কি 4ab। তাহলে 4ab সমান সমান এই 4 গুণ এই যে 4 গুণ ab সূত্র রাখলাম। এই যে 4 রাখছি ab সূত্রটা আমি বসাই দিচ্ছি। ওকে, এবার জাস্ট মান বসাবো, আর কিছুই না। তাহলে এখান থেকে যদি আমি মান বসাই তাহলে 4 থাকলো ইন্টু এ প্লাস বি। দেখো তো এ প্লাস বি এর মান কত আছে? এ প্লাস বি এর মান এখানে আছে √3, তাই না? তাহলে √3 তার স্কোয়ার। √3 ভাগ কত আছে? 2। এই যে এর মান এ প্লাস বি এর মান √3, নিচে 2 আছে, 2 তার স্কোয়ার। এই মাইনাস এই মাইনাস এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত? √2। √2 নিচে 2, এই 2, এই দুটাকে হোল স্কোয়ার। ওকে, আর 4 যেহেতু এই দুটার সাথে গুণ আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝালাম গুণ। ওকে, এবার আমাদের কি আসতেছে এখানে? দেখো স্কোয়ারটা √3ও পাবে, 2ও পাবে। তাহলে √3 স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে যায়, আমরা জানি। উপরে থাকতেছে 3 আর নিচে থাকতেছে 2 স্কোয়ার করলে কত হয়? 4। তাহলে সমান সমানে প্রথমেই থাকবে একটা এই 4, এখানে থাকতেছে কত? স্কোয়ার রুট কেটে যাচ্ছে, তাহলে 3 আর 2 স্কোয়ার করলে 4। তাহলে √3/2 যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে 3/4। এই মাইনাস এই মাইনাস, দেখো এখানে √2/2, তাহলে √2 স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে যাচ্ছে, থাকে 2, আর নিচে 2 স্কোয়ার করলে 4। আশা করি এইটুকু তোমরা ক্যালকুলেশনটা বুঝছো। ওকে, এবার এই 4 রাখলাম আমরা। এবার দেখো এই দুইটা মাইনাস করতে হবে, তাহলে যেহেতু ভগ্নাংশ তাহলে লসাগু করতে হবে। লসাগু দুইটার নিচেই 4 আছে, তাহলে লসাগু হবে 4। এই 4 দিয়ে 4 কে ভাগ করো, 4 ভাগ করলে থাকে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3 অক্ষে 3, মাইনাস মাইনাস 4 দিয়ে 4 ভাগ করো 1, 1 এর সাথে 2 গুণ করে 2 অক্ষে 2। এখানে কত থাকে? 4 ইন্টু নিচে থাকে 4, আর উপরে কত থাকে? 3 থেকে 2 গেলে 1। এই 4 কেটে যাচ্ছে, তাই না? থাকে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে অ্যান্সার আমরা কত পেলাম? দেখো তো 1। তাহলে 1 কোথায় আছে? 1 আছে আমাদের ক। তাহলে আশা করি 3 নম্বরের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের যে অঙ্কই আসুক না কেন, এখানে 4ab জায়গায় 2ab, 5ab, 6ab যাই থাক, সেই সংখ্যাটাকে সামনে রাখবা, রেখে এবার এবি সূত্রটা ফেলে দিবা, দিয়ে মানটা বসাই দিলেই ক্যালকুলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে। ওকে, এরপরে আমরা 4 নম্বরটি দেখি। 4 নম্বর কোশ্চেনে আমাদের বলছে কি যে এ প্লাস বি এবং এ মাইনাস বি। দেখো এখানে এ প্লাস বির মান দেওয়া ছিল, এ মাইনাস বির মান দেওয়া ছিল, এখানে এ প্লাস বির মান দেওয়া আছে, এ মাইনাস বির মান দেওয়া আছে। আমাদের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা আমরা জানি অনুসিদ্ধান্ত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন সমস্যা হচ্ছে এই ফর্মুলা দিয়ে কি এই অঙ্কটা সলভ করা যাবে কিনা? যাবে। কিভাবে যাবে? এ বির মান তো নাই, এ বির আবার সূত্র ফেলতে হবে, তাহলে অঙ্কটা কি অনেক বড় হয়ে যাচ্ছে না? আমাদের এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে 2 যদি লাগাই দিই তাহলে আমরা কিন্তু একটা অনুসিদ্ধান্ত শিখেছি। সেই অনুসিদ্ধান্তটা কি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা আমরা শিখেছি। এই ফর্মুলাটা কি দেখো তো? এই সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন তোমরা বলতে পারো আমার তো এখানে 2 দেওয়া নেই। ওকে, আমার 2 দেওয়া নাই, 2টা যদি এই পাশে নিয়ে আসি আমি, তাহলে এখানে গুণ আকার ছিল, এখানে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি লিখতে পারি দেখো তো? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। ওকে, আশা করি বুঝতে পেরেছো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখন আমাদের কাছে মান বসানো, মানটা বসাই দাও। এ প্লাস বি এর মান কত? 5। ওকে, এ প্লাস বির মান হচ্ছে 5 তার স্কোয়ার প্লাস প্লাস এ মাইনাস বির মান কত দেওয়া আছে? 3, 3 তার স্কোয়ার ভাগ 2। 5 এর স্কোয়ার করলে 25 প্লাস 3 স্কোয়ার করলে 9, তাই না? ডিভাইডেড বাই 2। 25 আর 9 যোগ করলে কত হয়? 34 ভাগ 2 সমান সমান 17। 34 কে 2 দিয়ে কাটলে কত হয়? 17। তাহলে অ্যান্সার আমরা কত পেলাম? গ 17। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো।
এখন এই ফর্মুলাটা যেহেতু এখানে আসলাম আর একটু দেখাই দিই, সেটা হচ্ছে এই যে টু, এই টুটা মানে এর সাথে কি হাফ গুণ, তার মানে এই টুটাকে আমরা এইভাবে রাখতে পারি না, দেখো তো এই ফর্মুলার সাথে 1/2 ইন্টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এই টোটালটার সাথে 1/2 গুণ আকারে, তার মানে এর সাথে যদি গুণ করি দিলে আলটিমেটলি টু কি নিচেই চলে যাবে, ভাগই হবে। তার মানে এইটাকে কিন্তু এইভাবেও লেখা যায় যে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখানেও যদি আমরা মান বসাতাম একই, 5 এর স্কয়ার 25 যোগ 3 এর স্কয়ার 9, 25 আর 9 34, তাহলে কি আসতেছে দেখো হাফ ইন্টু 34, তাহলে 2 দিয়ে কাটাকাটি করতে হতো 17, অ্যান্সার 17 আছে। তাহলে এই টুটাকে আমরা 1/2 আকারে মানে হাফ আকারেও এর সাথে গুণ আকারে দেখাতে পারি, তাহলে সূত্রটা কিন্তু এইভাবেও লেখা যায়। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। 4 নম্বর। এবার আমরা 5 নম্বরটি দেখি। 5 নম্বরে আমাদের বলছে কি পি প্লাস কিউ সমান 7 এবং পি কিউ সমান 9 হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মান। খুবই সহজ, এ প্লাস বির মান দেওয়া আছে আর এ বির মান দেওয়া আছে। ধরো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মান কি সূত্র, যেহেতু প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে আমরা লিখতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান সমান পি প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস 2p কিউ। এই সূত্র আমরা ফেলতে পারি। তাহলে এর মানটা দেওয়া আছে কত দেখো তো 7, 7 স্কয়ার মাইনাস 2 ইন্টু পি কিউ, পি কিউ মান কত দেওয়া আছে 9, 7 স্কয়ার মানে কি 49 মাইনাস 9 দুগুণি 18, 49 থেকে 18 গেলে কত থাকে 31, তাহলে অ্যান্সার গ 31। আশা করি এটা খুব সহজে বুঝতে পারছো। এটা যদি মাইনাসের মান দেওয়া থাকতো, ধরো দেওয়া আছে পি মাইনাস কিউ সমান 7 এবং পি কিউ সমান 9 হলে পি স্কয়ার প্লাস পি স্কয়ার সমান কত, যদি মাইনাসের মানটা দেওয়া থাকতো তাহলে আমরা এখানে সূত্রে ফেলতাম কি মাইনাস, এখানে কি হতো এটা প্লাস হয়ে যেত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 6 নম্বরটি দেখি। 6 নম্বর অঙ্কে আমাদের বলছে x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। আমরা কিন্তু এটা মূল বইয়ের যখন অঙ্ক শিখ করেছি তখন কিন্তু এটা এই ধরনের অঙ্ক শিখেছি আমরা, যে এ প্লাস বি সরি এক্স প্লাস 4 আর এক্স প্লাস 2, তার মানে টোটালটাকে আর টোটালটাকে বি ধরতে হবে। তাহলে এ বি ফর্মুলা ফেলে একে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে দেখাতে হবে। তাহলে এ বি ফর্মুলাটা কি এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে যদি এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2, এটা এ এটা বি, সূত্র ফেলি, সূত্রটা কি হবে এ প্লাস বি, তাই না? তাহলে এ লিখলাম প্লাস বি লিখলাম, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি, এ লিখলাম মাইনাস, যখন মাইনাস দিব তখন কিন্তু বির চিহ্নগুলো চেঞ্জ হবে। বি দেখো তো দুইটাই প্লাস ছিল, তাহলে মাইনাস দেওয়ার ফলে বি দুইটাই মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে এ মাইনাস বি লিখলাম ভাগ 2 তার হোল স্কয়ার। দেখো এ বি সূত্র ফেললাম এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে আর কিছুই না। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমি, এখানে কি আসতেছে দেখো তো এক্স একটার একটা দুইটা, তাহলে 2x 4 আর 2 যোগ করলে 6 প্লাস 6 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। ওকে, মাইনাস এক্স আর এক্স কেটে যাচ্ছে তাই না, প্লাস এক্স মাইনাস এক্স প্লাস 4 মাইনাস 2, তাহলে কি থাকে 4টা থেকে 2টা চলে যাচ্ছে, তাহলে 2, 2/2 তার উপরে স্কয়ার, এটা আসতেছে। এখন দেখো তো এই দুইটা থেকে আমি 2 কমন নিতে পারি না, তাহলে এটাকে যদি 2 কমন নিই তাহলে এক্স থাকে প্লাস 6 কে 2 দ্বারা ভাগ করলে থাকে 3, ওকে, ডিভাইডেড বাই 2, এই টোটালটার উপরে কি হবে তখন স্কয়ার, এই যে টোটালটার উপরে স্কয়ার, টোটালটার উপরে স্কয়ার মাইনাস 2 2 কেটে গেলে থাকে 1, 1 এর উপরে স্কয়ার তার মানে 1, তাই থাকে না? এবার দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে আমার এখানে কি পাচ্ছি আমি x প্লাস 3 তার স্কয়ার মাইনাস 1, এই 1 স্কয়ার মানে 1, তাহলে 1 স্কয়ার, তাই না? এবার আমরা অ্যান্সার দেখি x প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, x প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 1, এই মাইনাস 1 মানে 1 স্কয়ার, 1 স্কয়ার করলে 1ই হবে, এজন্য এখানে রাখছে, বাকি কোনোটা অ্যান্সার নাই। তাহলে আমরা অ্যান্সার কোনটা ক। তাহলে আশা করি এটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা আজকের সর্বশেষ যে অঙ্কটি সেটা দেখে ফেলি 7 নম্বর।
বলছে কি নিচের তথ্যগুলো লক্ষ্য করো, তিনটা তথ্য দেওয়া আছে। প্রথম তথ্যে কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ 100% ঠিক আছে, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র এটা যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এক ঠিক আছে। ওকে, এবার 2 নম্বর কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও ঠিক আছে, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের। ওকে, এটাও ঠিক আছে, দুইও ঠিক আছে। আর বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। একটু আগেই কিন্তু আমরা আলোচনা করলাম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 2 এর পাশে গেলে ভাগ হয়, এই ভাগটাকে আমরা কি হাফ আকারে লিখতে পারি, তাহলে এটাও কিন্তু ঠিক আছে। তাহলে অ্যান্সার তিনটাই ঠিক আছে, তাহলে অ্যান্সার তিনটাই কোনটা আছে, ঘ। ওকে, তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তো আজকে পর্যন্তই, আমরা এমসিকিউ এর উপরে আরেকটা ক্লাস নিব, তো সেটা 4 নম্বর ক্লাস হবে। 4 নম্বর ক্লাস দেখার জন্য সবাইকে অগ্রিম শুভকামনা। আল্লাহ হাফেজ।